গুরু দীক্ষা নিয়েছেন দেখি? ও সবাই নিয়ে নিয়েছে, শুধু কি আমি বাদ? তাহলে বাহ, দাঁড়াও। আরে বাবা, কারা কারা গুরু দীক্ষা নেননি একটু দেখবো। হ্যাঁ, গুরু দীক্ষা নেবেন। হ্যাঁ, যাকে ভালো লাগে তার চরণে কানটা বাড়াবেন। কেন জানেন? যত দামি সোনার গয়না হোক, ব্যবহার না করলে গয়না যেমন ময়লা পড়ে যায়, যত দামি দেহ হোক, গুরু দীক্ষা না করলে মনে ময়লা পড়ে যায়, মন পরিষ্কার হয়। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার দূর করেছে, ওগো জ্ঞানের প্রদীপ জ্বালাই দিয়ে আমার অজ্ঞান আধার দূর করেছে। ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম। বাহ! রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে গুরুদেব যখনই রঘুনাথকে, রঘুনাথ ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। আচ্ছা রঘুনাথ, তুমি যে আমায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা সত্যি কথা বলো তো, এই কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে? আগে গুরুদেব এই কথা আমায় কেউ শেখায়নি, তবে বললে কি করে বাবা? আগে আপনাকে দেখে তো আমার মন থেকে কথাগুলো বেরিয়ে চলে, উঠন্তি মূল পত্রে চেনা যায়। আশীর্বাদ করেছে ভগবান, ভক্ত হবে, ভক্তের প্রকাশ হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ গুরুদেব, আমি থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ করবে? কেন? ভগবানকে সাজাবো, ফুল তুলে মালা গাঁথবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব, বা আশ্রমের জন্য ভিক্ষা করব। তুমি জমিদারের ছেলে হয়ে ভিক্ষা করবে? হ্যাঁ গুরুদেব। করবো না কেন? করতে তো। বাহ, তাহলে আজ থেকে আমার আশ্রমে তুমি থাকো। বাবা জ্যাঠা দুইজন রঘুনাথ দাসকে রেখে দিয়ে নিজের ঘরে ফিরে চলে গেলেন। রঘুনাথ দাস পড়াশুনো করছে। একদিনকে রঘুনাথ দাস দেখছে গুরুদেব এসে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে গো। কে 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 গুরুদেব? কে আসবে? নামাচার্য ছিল হরিদাস আজকে আমাদের আশ্রমে আসবে, তুমি কি যাবে বাবা তার সঙ্গে দেখা করতে? যাব। আমি নিয়ে চলুন না, আমি যাব। কে সেই হরিদাস ঠাকুর? আমাকে নিয়ে চলুন। সকলে এসে গিয়েছে, হরিদাস ঠাকুর এসেছে, সম্মুখে বসেছে। আস্তে, হরিদাস ঠাকুর বসেছে, রঘুনাথ দাস সামনে গিয়ে বসলো। হরিদাস ঠাকুর কি বলছে শোনো, সকলে শোনো। কি? দাপর যুগে রাধা কৃষ্ণ, কলিযুগে গৌর হয়ে এসেছে গো নদিয়া। যে এই কথা বলেছে হরিদাস ঠাকুর, এই কথা বলা মাত্র রঘুনাথ দাস প্রশ্ন করছে, ঠাকুর কি করে বুঝবো যেই মানুষটা রাধা কৃষ্ণ এক দেহে এলো? কি করে বুঝবি জানিস? হরিদাস ঠাকুরের মুখ দিয়ে। কি? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে এসেছে ব্রজের বাঁকা। আস্তে, একটু হাত তোলা যাবে? হ্যাঁ, একটু তালি দেওয়া যাবে? জোরে দাও। বাহ, একসঙ্গে বলো, এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। হরি হরি বল। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে,
ঢবে ফিটেছে ও গো কালো এখন চেনা দায় এসেছে এসেছে ব্রজের মাতা তাই গৌর হরি হরি বল কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায় হরি বল এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় কে জানো তার কালো বরণ নাই এবার রাই অঙ্গে হ্যালো হ্যালো সাউন্ডটা পড়ান সাউন্ড বসে গিয়েছে তার কালো বরণ নাই এবার রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই ওটার কালো বদনা কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ কালো বরণ নাই কালো বরণ নাই কালো বদর নাই ওই নারাই অঙ্গে অঙ্গ মেখে গৌর বলো তা ব্রজে ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় তোদের এই সোনার নদী তাই গৌর হরি হরি বল হরি হরি বল এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার হা গৌরব তুমি কৃপা করো কৃপা কৃপা করো কৃপা করো বলিए भाई चैतन्य महाप्रभु की जय निताई चाँद की जय निताई गौर प्रेमानंदे हरि बोल निताई गौर प्रेमानंदे हरि 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 बोल আমি তোমার হলাম আমি তোমার হ্যালো। বলো আমি তোমার হলাম আমি তোমার বলো আমি তোমার আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের দুটো পা জড়িয়ে ধরেছে আমি তোমার হলাম কে রে এই পায়ে পায়ে পড়েছে পায়ে ওট ওট বাবা এই পায়ে পড়ছিস কে রে বাবা উঠব ঠাকুর আমার নাম রঘুনাথ বাহ বড্ড সুন্দর নাম তোর তো কি করিস ঠাকুর আমি এই আশ্রমে থাকি আমি লেখাপড়া করতে এসেছি বাহ তোমার নাম কি রঘুনাথ দাস প্রশ্ন করছে হরিদাস ঠাকুরকে তোমার নাম কি হরিদাস ঠাকুর বলছে আমার নাম হরিদাস রঘুনাথ দাস বলে উঠছে বাহ এই জগতে সবাই মায়ার দাস গাড়ি বাড়ির দাস টাকা পয়সার দাস তুমি কি না হরির দাস তোমার নামটা শুনে আমার খুব ভালো লেগেছে আচ্ছা তুই এই যে গোটা গায়ে কি সব দাগ দাগ দিয়েছ এই সব দাগগুলো পাগল ছেলে দাগ নয় এগুলোকে তিলক বলে ঠাকুর তুই তুমি দেখতে এত সুন্দর কি করে হলে হরিদাস ঠাকুর বলে খোকা ওটা তো বলতে পারবো না লোকে বলে সুন্দর তাই সুন্দর আচ্ছা ঠাকুর একটা কথা আমায় বলো তুমি যে দল থেকে এসেছো
তোমার তো কোনো দল আছে নিশ্চয়, থাকবে না? আমি তো দলের কর্মী একজন। আচ্ছা, তাহলে তুমি যদি দলের কর্মচারী হয়ে দেখতে এত ভালো হও, তাহলে তোমার দলের যে আসল মালিক তাকে দেখতে কত সুন্দর। আসল জায়গায় কথাটা ফেলে দিয়েছে। হ্যাঁ, গোরা যদি হতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। পাগল ছেলে, আমার দলের যে আসল মালিক তাকে তুই দেখেছিস, তার নাম শুনেছিস? সে চৈতন্য মহাপ্রভু রে। হ্যাঁ, তাকে দেখা মাত্র কলিকালের মানুষ প্রেমে ভুলে গিয়েছে রে বাবা। ঠাকুর মাথাটা বাড়িয়ে দিয়েছে, তাহলে একটু আশীর্বাদ করো, আমি যেন তোমার ওই দলের আসল মানুষটার সন্ধানে যেতে পারি। কার কাছে মাথা পাতলো দেখো, লক্ষহীরার মতো গণিকা বেশ্যাকে যে উদ্ধার করেছে তার কাছে মাথা পেতেছে। মুসলমান ঘরে জন্ম হয়ে যে ভগবানকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে তার কাছে মাথা পেতেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে যে দিবানিশি 3 লক্ষ হরিনাম করে তার কাছে মাথা পেতেছে। 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও যে হরিনাম ছাড়েনি তার কাছে মাথা পেতেছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হরিদাস ঠাকুর রঘুনাথের মাথায় হাত দিয়ে রঘুনাথ দাসকে আশীর্বাদ করছে। শোনো রঘুনাথ, আমি যদি একদিনের জন্য গৌর ভজন করে থাকি, একদিনের জন্য হলো, যদি আমি চৈতন্য মহাপ্রভুকে ভালোবেসে থাকি, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার চৈতন্য প্রাপ্তি হবেই হবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবার তরে। চৈতন্য চরণ পাইবার তরে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্য জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, আজ জন্মিল বিশ্বাস, জন্মিল সে যে জনমের মতো সপে দিল, জনমের মতো সপে দিল, জনমের মতো সপে দিল। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে নিজের আশ্রমে ফিরে গেছে। হ্যাঁ,